গুড়গুড়িগুলো গাছটা বেশ ঝাপটা ঝোপ মতো আর খুব ঘন পাতা, ভালো অসময় আম। অ্যাকচুয়ালি এই আম পাকলেও খাওয়া যায় না, খুব টক হয়। কখন মজা হয়ে গেল তুমি বলো। ইয়েস, নাও এই বাটিটা নাও। খুশি? কতটা? এতটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাসের লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল 8:45 বাজতে গেছে। তো এখন আমি রান্নাঘরে আছি, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো আপাতত রান্না করছি, আপাতত না মানে দুপুর সকাল আর দুপুরের মিলিয়ে দুবেলার জন্যই রান্না হয় আমাদের সকালবেলা। তো রান্না হচ্ছে এই যে এখানে আছে ওল আর গাটি কচু, কয়েক ওল হচ্ছে, হাফ ওল ছিল ওই জন্মাষ্টমীর দিন, ওই ওলটা হাফ হচ্ছে বড়া করা হয়েছিল আর হাফ ছিল, তো সেই হাফ আর ওর মধ্যে কয়েকটা গাটি কচু দেওয়া হয়েছে। তো এটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এই যে জল ভাতের হাঁড়ির মুখে গরম হয়ে গেছে। তো ওল আর গাটি কচুর তরকারি। আর এখানে দেখো এই যে ঘাটকলের পাতা ভাপিয়ে রেখেছি, তো ওটা মিক্সিতে দেবো, মানে ঘাটকলের পাতা বাটা বলে যেটাকে আর কি, ওটা হবে। আর এখানে আছে এই যে ভেন্ডি কুচানো, ভেন্ডি ভাজা। তো এগুলো সব মা বানিয়ে টানিয়ে দিয়ে গেছে। তো এখন পরপর রান্না করার পালা। তো চলো এবার উপরটাতে জল ঢেলে, আমার হাত ব্যথা করছে, হাতটাকে আমি সাপোর্ট দিচ্ছি এমন করে করে। তো ওটাকে এবার জল ঢেলে দিই, দিয়ে দুষ্টু সকাল সকাল উঠে পড়েছে আজকে। তো ওর ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, জল খাইয়ে দিয়েছি, দিয়ে এখন এবার একটু দেবো মুড়ি আর বিস্কিট, অল্প করে বসে বসে খাবে, তারপরে ভাত হলে ভাত খাবে। তো চলো আজকে ব্লগটা আমি শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেবেন কি হয়ে গেছে, আম পাড়া হলো। এই যে এখানে হাফ বস্তার একটু বেশি, আর একটু পাতা নিচের দিকে ডালগুলো ঝরে দেওয়া হয়েছে। আর এখানে অলমোস্ট 1 বালতি, সব মিলিয়ে মোটামুটি 30 কেজি মতো হবে। এই তো ভাইটা পারলো। আর একটা কাজ ও করছে, এই গাছটা সম্পর্কে আগে বলে দিই। এটা হচ্ছে 12 মাসি আম গাছ, পাতা খুব ঘন, আম খুঁজে পাওয়া খুব মুশকিল। তো পেরেছে। 12 মাসি গাছ বলতে অ্যাকচুয়ালি দুফলা আমের সিজনে পরপরই একটু হয়েছে, বেশি করে হয়েছে তখন, আর এখন কম আছে। তো এখন যেটা ও বলেছে এবং আমিও বলেছি আমার জন্যও কর, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে গাছের ডালটার ছাল ছাড়ানো হয়ে গেছে, এখানে এবার মাটি দিয়ে বেঁধে দেওয়া হবে কলম বাঁধা। তো এই ডালটাতে কলম বাঁধা হচ্ছে, এদিকের এই ডালটাতে কলম বাঁধা হচ্ছে, এরকম করে। ওই দেখো আরেকটা কলম বাঁধা হচ্ছে। এরকম কতগুলো কলম বাঁধার টার্গেট আছে? 8খানা। অসময়ের আম হলে ভালো হয়। তো কলম বাঁধা হচ্ছে, ও ভাইটা নেবে গোটা 2-3, আর আমরাও গোটা 2-3 লাগাবো অন্য জায়গায়। গাছটা বেশ ঝাপটা ঝোপ মতো আর খুব ঘন পাতা, ভালো অসময় আম। অ্যাকচুয়ালি এই আম পাকলেও খাওয়া যায় না, খুব টক হয়। এই আম শুধু চাটনি খাওয়ারই আম এটা, মানে এটা যদি পেকেও যেত তাহলেও ব্যাপক টক থাকতো। ছাদের ধারে গিয়ে নিচের দিক তাকাবে না কিন্তু। কি ঠান্ডা জল বেরিয়েছে? ট্যাঙ্কি পরিষ্কার করা হবে, নোংরা হয়েছে ট্যাঙ্কিতে। এই ছাদে বেশি কাছে যাবে না। এই দিবে না একটা জিনিস বলছি কি, এই এখানে জল ঢাললে তো এরপরে কিন্তু পিচ্ছিল হয়ে যাবে, শ্যাওলা হয়ে আছে না। এবার যেখানে জল আছে ওখানে আর পা দেবে না,
তখন দুধ থেকে ঢেলে দেবে। হ্যাঁ, ঠান্ডা জল ঢুকছে, এবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ট্যাঙ্কিটা, হবে না? আর যেটুকুনি জল জমেছে যদি মনে হয় খালি করা দরকার, ওই ট্যাপটা খুলে দিলে খালি হতে থাকবে। মাছেরা যেমন ওই ডলফিন যেমন খানিকক্ষণ পর পর উপরে এসে অক্সিজেন নিয়ে নেয়, দেখি কেমন ক্ষীর। ওইদিক এইদিকে ফিরে যাও। ওরে বাবা, আয়রন। এরকম কবালতি হবে এখনো দিবেন? ও দেবেন, কাটাচ্ছে না? এখন চালালে হবে না? বুঝবেন, যখন কাটাচ্ছ তখন হচ্ছে এক্সপ্রেশনটা নিয়ে ঘুলিয়ে নিচ্ছি, তখন ঘুলিয়ে নিচ্ছে তো, একটু ডলা দিয়ে নিচ্ছে তলাটা, এরপরে একবার চালিয়ে খানিকটা জল ফেলে দিলে কাজ করবে। ট্যাঙ্কি পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, আর জল চালু করে দেওয়া হয়েছে। মোটামুটি এই কালো দাগটা উঠবে না, কিন্তু আয়রনটা উঠে গেছে। আজকে ছাদে 3 বার জামা কাপড় মেলেছি। প্রথমে এইগুলো মেলছি, এটা হচ্ছে অল্প একটু সময় করে পরা, সেইগুলো একটু রোদে দিয়ে তুলে রাখবো, আর এইগুলো কালকের ধোয়া সেগুলো তুলে রাখবো, এরপরেও আবার কেচেও আবার নিয়ে আসবো। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা চিনতে পারছো কিনা জানি না, বুঝতে পারছি না। তো আমরা হচ্ছে ফার্মে এসেছি, তো নতুন চিক্স দিয়েছে আজকে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধুরা বলছিলে যে তোমাদের ফার্মে কি হলো না হলো সেগুলো একটুখানি বলতে, তো সেগুলো সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো আমাদের বাসতলার এইখানে একটা ছোট ঘর আছে, তোমরা অনেকেই জানো। তো এই ঘরে হচ্ছে কয়েকটা ডিম পাড়া মুরগি রাখা আছে। আগে তো ওইদিকে পুরো বড় একটা ঘর, পুরো ডিম পাড়া মুরগি ছিল। ডিম পেড়েছে? হ্যাঁ, পেড়েছে কয়েকটা, 8-10টা। ও, তা এখন ঢুকতে হবে না এখন। আর আমরা এরপরে এখান থেকে একটুখানি যাবো একটা ওই রেস্টুরেন্ট টাইপের, একটু লস্যি খাবো। তো লস্যি খেয়ে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ, তো চলো তোমাদের এবার ইয়েটা দেখিয়ে আসি, চিক্সগুলো দেখিয়ে আসি, বেশ মজা পাবে। ছোট্ট ছোট্ট বেবি কোনগুলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি চিক্সদের এখানে এসে পৌঁছে গেছি। কতটা আছে? 2টো বোর্ডিং করেছো, ওপাশে একটা বোর্ডিং, এপাশে একটা। দৌড়াচ্ছে না তো? 1500 নেবে বলছিলে? বলেছিলাম, ওরা দিতে পারেনি। দাদা একটু হাঁটাহাঁটি করুক। গুলগুড়ি। আর এর পাশে এই যে পেপার চেঞ্জ করার মতো, মানে এক্ষুনি যে চেঞ্জ করতে হবে সেরকম হয়নি না, কিন্তু রাতে চেঞ্জ করব, ভেজে নি রাতে চেঞ্জ করব। গ্যাস হবে তো, গ্যাস এই দেখো ও ইঁদুরে চালা করে বাচ্চাগুলো সব নষ্ট করে দিল। ইঁদুরে সব বাচ্চাদের পা কেটে নিচ্ছে। এখন টেম্পোরারি উপায় হচ্ছে আটকে দেওয়া চালাটাকে, ঠেলে ঠুলে তো বেরোতে পারবে। তাহলে তলায় দিয়ে দিলাম, এবার নাড়াতে পারবে না বেশি। আমি পরে দিয়ে দেবো, বিষ মিশিয়ে দেবো। আর এখানে এত পরিমাণে ইঁদুর বলার না, প্রচুর ইঁদুর, মানে প্রচুর বাচ্চা মেরে ফেলেছে, বাচ্চা নষ্ট করে দিয়েছে। কারোর পা কেটে নিচ্ছে, কারোর গলা কেটে নিচ্ছে, এইসব করছে। ইঁদুরে খুব উৎপাত করছে।
বৃষ্টি আসবে, দাও। আর সেই কি করেছে কালকে বাচ্চা বিষ দিয়েছিল ইঁদুরে, চিপসে বিষ মাখিয়ে দিয়েছিল চালায় চালায় গর্তের মুখে। 6-7খানা ইঁদুর মরেছে এক রাত্রে, আর বিশাল বড় বড়। প্রচুর নষ্ট করেছে বাচ্চা, প্রচুর মেরে ফেলেছে। কি বলছো? ইঁদুর মেরেছি, ইঁদুরের উপর আমার রাগ হয়ে গেছে, তাই জন্য প্রায় 230-35 পিস বাচ্চাকে মেরে দিয়েছে মানে মিসিং, গায়েব হয়ে গেছে। মর্টালিটির হিসাব তো আমি রাখি, আর পরে যখন কাউন্টিং করেছে এক জায়গা থেকে আগে শিফট করার সময়, তখন দেখছি যে 230 পিস মতো ঘাটতি আছে। এতটা যদি ওরা মেরে ফেলে তাহলে কত দিনের মধ্যে? 23 দিনের মধ্যে 230 পিস গায়েব করে দিয়েছে। তো এই যেগুলো দেখালাম এগুলো তো জিরো বাচ্চা, আর ওই পাশের ঘর দেখতে পাচ্ছি, ওই যে কুড়কুড়িগুলো দেখা যাচ্ছে, ওইগুলো থেকে অতটা পরিমাণে কেটে নিয়েছে, তাই তো? ঠ্যাং কেটেছে, এখনো ঠ্যাং কাটার মধ্যে ঘুরছে এমন আছে, মেরে ফেলেছে ওরা এমন আছে, ঠ্যাং কাটার পরে মরে গেছে এমন আছে, আর কিছু আছে পুরোপুরি নিরুদ্দেশ। এর মধ্যে ঢুকবো না, তাই তো? না, হ্যাঁ এসছে। 25 দিন বয়স। এই যে এই বাচ্চাগুলোকে ওরা ইঁদুরগুলো ইয়ে করেছে। আর ওই বড়গুলো যেগুলো রয়েছে ওগুলো তো ইয়ে হয়েছে, গ্যাদারিং। ওই সাইড দিয়ে বেশি খাবার খাচ্ছে এরা। চলো ওই দিকটা যাই, বড়গুলো দেখাই। এখন এই ঘর ফাঁকা, এই পাশটা ফাঁকা, তারপরে এইগুলো মাঝখানে রয়েছে, ওই সাইড ফাঁকা, এই সাইড ফাঁকা। এরা সব বড় হলে এই সাইড সব। তাই কোথায় নেবে তারপরে সেগুলো? ও, আর ওইগুলো যখন ওপাশে দিয়েছি, এইগুলো বড় হলে এখানে চলে আসবে। ওখানে এবার যে বাচ্চাটা নেবে পরে সেটা ওখানেই বড় হবে। আচ্ছা, আর এখানে আবার বাচ্চা নেবো, এগুলো সরিয়ে আনার পরে সেটা আরো 20 দিন পরে, 20 দিন পর 20 থেকে 22 দিন পর বাচ্চা ঢুকবে, রোলিং হবে। কিন্তু এইগুলো অনেক গ্যাদারিং হয়ে গেছে গো, খুব বেশি না। দেখো কত গ্যাদারিং লাগছে। খুব বেশি না, 600 পিস আছে মাত্র। জায়গাটা তো ছোট মনে হচ্ছে। এই যে এগুলো বড়, আজকে রাত্রে কিছু নেওয়ার আছে, হয়তো 100 পিস চলে যাবে। তো এই যে দিয়ে দিলাম তোমাদের ফার্মের আপডেট, কি হচ্ছে না হচ্ছে ফার্মে, কতটা কি আছে বাচ্চা। তো এবার গাছপালা আর ফলের গাছ লাগানো হয়েছে, ওটা আরেকদিন। অন্যদিন অনেকগুলো ফলের গাছ লাগানো হয়েছে, কিন্তু ওই জঙ্গলে হ্যাঁ আমাদের ওই যে কলা বাগান লাগানো হয়েছে, ওর মধ্যে আছে। হ্যাঁ, ঘাসটা পুরো পরিষ্কার হয়ে যাক, অন্য একদিন আসবো, সেদিন তোমাদেরকে দেখাবো, তাই তো? এখন আমরা চলে যাবো বাড়িতে। লক করে দিলাম, আর কিছু নেই তো বাকি ভেতরে? না, চলো তাহলে যাই। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি, তো বন্ধুরা এই রেস্টুরেন্টটা হয়েছে ওই 2.5 মাস মতো হবে, তো আমাদের চোখে আগে কখনো পড়েনি, তো এই প্রথমবার গেলাম ওখানে লস্যি খেতে। তো এটা হচ্ছে উপরে ওই টিনের মতো যে কালারিং যে টিনগুলো হয়, ওগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওটার ছাউনি, আর ভেতরে দুটো গাছ আছে এরকম। তো এগুলো সত্যিকারের গাছ নয়, আর পাতাগুলো ওরকম প্লাস্টিকের পাতা, আর ঝুড়ি করেছে, মানে এগুলো আসলে বট গাছ টাইপের করেছে, আর ঝুড়ি করেছে পাটের দড়ি দিয়ে, ঝুড়ি করেছে, আর সুন্দর লাইটিং করেছে, আর সুন্দর ডিজে গান চলছে, বেশ ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ মতো মনে হচ্ছে। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে এই যে লস্যি খেতে এসেছি, সরু সরু গ্লাস, মানে খেয়ে পোষায়নি আর কি, সরু সরু গ্লাস 50 টাকা করে নিয়েছে। এত টেস্টি ছিল, মনে হচ্ছিলো কি মানে আর একটু বেশি হলে ভালো হতো। তো দারুণ টেস্ট, কিন্তু আমার হাজব্যান্ড বলছে কি এর মধ্যে একরকম একটা টেস্ট অ্যাড করে লস্যিতে, তো সেই টেস্টটা কী টেস্ট সেটা ওর মনে পড়ছে না, তো সেটাই মনে করার চেষ্টা করছে, আর বলার চেষ্টা করছে, কিন্তু মনেই পড়েনি। তো আমি ভাবলাম এই কালো কালোগুলোর কথা বলছো, তা বলছে না ওগুলো তো মানে চকলেটের কিছু একটা হবে। শোনো,
তাকাও, তুমি কি খাবে বলছিলে সন্ধ্যেবেলা? পাপড় খাবে? কি পাপড় খাবে? ব্যাট পাপড় নাকি ওই চাকা চাকা ওই পাপড়? চারিদিক দিয়ে খেয়ে খেয়ে গোলটা সার্কেলটা বার করে নেবে ওই পাপড়। তো ব্যাট পাপড় খাবে না তাহলে? হ্যাঁ ঠিক আছে। হয়েছে কি, ওই বিকালবেলা হচ্ছে ওর পাপা তখন ছিল, তো বিকালবেলা দুপুরের দিকে একাদশীর দিনের কয়েকটা পাপড় ছিল, তো সেইগুলো বার করে দিয়েছি খাওয়ার জন্য। একটু নরম নরম হয়ে গেছিলো, কাগজের মধ্যে ছিল, তারপরে নরম নরম হয়ে গেছিলো। তো সেইটা খেয়েছে, খেয়ে তারপরে মনে আছে জিনিসটা, খাবারটার কথা। বিকালবেলা ঘুম থেকে উঠে বলছে কি এবার আমি পাপড় খাবো। তখন আর তো পাপড় নেই, অল্প কটা ছিল, তখনই খাওয়া হয়ে গেছিলো। তো আমি বললাম তাহলে এখন না, এক্ষুনি একটু পরে ম্যাম চলে আসবে, তো নাচ টাচ করে নাও, তারপরে সন্ধ্যেবেলা ভিজিয়ে দেবে। তাই ওই পাপড় খাবে এবার। তো দুরকম পাপড় আছে, কী পাপড় খাবে, তো ওই সার্কেল ওই চাকা চাকা মতো যে পাপড় একাদশীতে খাই আমরা, তো ওই পাপড়টা চারিদিক দিয়ে খেয়ে নিয়ে মাঝখানটা গোলটা রেখে দেয়, দিয়ে বলে কি এটা অনেক কিছু হয়, এটা দিয়ে ও হয়, সার্কেল হয়, গোল হয়, ডিগ্রি হয়, তারপরে ডোনাট হয়, এইসব বিভিন্ন রকম আবিষ্কার করেছে। তো চলো পরে পাপড় টাপড় ভেজে দিই। এই যে এই কটা পাপড় নিয়ে এসেছি, এগুলো এবার আমি একটুখানি শুকনো কড়াইতে ভেজে নেব, মানে একটু গরম করে নেব, তাহলে তাড়াতাড়ি খুলবে। আর এর পাশে দুধ জ্বালে বসিয়েছি। গামলা হয়েছে, এরকম ছোট বাটির হাফ বাটি নিয়েছিলাম আর 1 গামলা হয়ে গেছে। তো বন্ধুরা দুটো বাটি নিয়ে চলে এসেছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছ 1 গামলা হয়েছিল, ভগবানের ভোগ দিয়েছি 1 বাটি, এরকম 1 বাটি মতো দিয়েছি। আর এই দুটো বাটিতে দেবো, একটা বাবাকে দেবো, একটা সোনাকে দেবো। তো জানি না, দেখি সোনার এক্সপ্রেশন বা কি বলে টলে আমি জানি না, দেখি চল তোমাদের তো দেখো কতটা খুশি হয়। মামা দেখো এই যে আমি বন্ধ করে দিয়েছি। কখন ভাজা হয়ে গেল? কখন ভাজা হয়ে গেল? ও হাত দিয়ে খেতে হয়। তুমি বলো এই হাত দিয়ে। ইয়েস। নাও এই বাটিটা নাও। খুশি? হ্যাঁ। কতটা? এতটা। বসো বসো বসে বসে খাও। স্কুলে এরকম পাপড় দেবে না কিন্তু। স্কুলে পাপড় দেবো কেন? স্কুলে পাপড় দেবো না, স্কুলের জামাই টামাই সব লেগে যাবে না তেল তেল। কেমন? তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা কানের মধ্যে কান কালা হয়ে যাবে এবার। তো আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ 9:30টার দিকে। মামা না, এখন 11:45 বাজতে যায়। তো আমাদের জায়গাটাকে প্রায় কমপ্লিট, মানে শুধু মশারিটা টানাতে বাকি আছে এই যা। তো এতটা সময় ধরে আমরা মজা করছি, এরকম করেই মজা করছি, একটু মোবাইল টোবাইল দেখছি, তাই তো এসব করছিলাম। তো আমরা এবার একটু ঠাকুরের নাম করব, করে ডুবো করবো, তারপরে ঘুমো করবো। কালকে আবার সোনার স্কুল আছে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, গুড নাইট।